এই দুইটি বছর, দুইটি সন মানুষের কাছে খুব সুপরিচিত হলেও বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন বর্ষপঞ্জি বিভিন্ন অঞ্চলে এটা প্রচারিত রয়েছে। যেমন আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে এই যে বাংলাদেশ সহ ভারতের কিছু কিছু জায়গার মধ্যে বাংলাদেশ সন আছে, এটা প্রচারিত আছে, এটা চলে। এই বঙ্গাব্দ বা বাংলাদেশ সাল আমরা বলি, এই গণনা হিসেবে আজ চৈত্র মাসের 27 তারিখ 1432 বঙ্গাব্দ, আজ শুক্রবার। আর মাত্র কয়েকটি দিন বাকি আছে বাংলা বঙ্গাব্দ বা বাংলা সনের বছরের যে শুরুর যে মাস, বৈশাখ মাস, যে মাস দিয়ে শুরু হয় বাংলা বছর গণনা, আর মাত্র কয়েকটি দিন বাকি। এরপরে বাংলা যে বছর গণনা হবে 1432 চলে, আর কয়েকদিন পরেই বৈশাখ মাসের পহেলা বৈশাখ থেকে শুরু হবে 1433 বঙ্গাব্দ সন, তারিখ গণনা শুরু হবে। এই যে দিন শুরু হবে বৈশাখ মাসের পহেলা বৈশাখ দিয়ে, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বহু বাঙালি মুসলমান তারা বিভিন্ন সংস্কৃতি এই দিনে পালন করে, বিভিন্ন আয়োজন এই দিনে করে। বিশেষ করে বিভিন্ন রাস্তায় রাস্তায় র্যালি বের করে, আতশবাজি থেকে শুরু করে নিয়ে পটকা ফোটানো, ফানুস পোড়ানো, নাচ গান করা, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, মঙ্গল শোভাযাত্রা সহ শিরিক এবং গুনাহের সয়লাব দিয়ে এই দিনটাকে অনেক মুসলমান বাঙালি উদযাপন করে। এমন অপ্রীতিকর এবং অপ্রত্যাশিত দৃশ্য কেবল বাংলা নববর্ষের পহেলা বৈশাখ নয়, বরং বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন এদেশের মানুষ সম্মুখীন হয়, মুখোমুখি হয়। যেমন ইংরেজি নববর্ষ 31st নাইট, এদিনও মানুষ খুব গুনাহ দিয়ে, শিরিকি কারবার দিয়ে এই দিনটাকে উদযাপন করে, যেটা ইসলামের সম্পূর্ণ হারাম নির্ধারণ করেছে, হারাম বলেছে। এখন প্রশ্ন হলো, একজন মুসলমান কি পহেলা বৈশাখ উদযাপন করতে পারে? এটি কি ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুমোদিত কিনা, তাকেই আজ জুমার আলোচনা নির্ধারণ করেছি। এই বাংলা সনের ইতিহাস এবং কোরআন হাদিসের আলোকে পহেলা বৈশাখ উদযাপন, এটার ভয়াবহতা কি এবং মুসলমানের করণীয় পদ্ধতিও কি, আল্লাহ চাহেন তো উক্ত বিষয়ের উপরে যুগ উপযোগী আমাদের জন্য কিছু জরুরি আলোচনা কোরআন এবং হাদিস থেকে করার চেষ্টা করবো। তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। আজকের আলোচনার মাধ্যমে মুসলিম সমাজ, মুসলমানরা তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমরা ঈমান রক্ষা করব, নাকি ইহুদি খ্রিস্টান আর হিন্দুয়ানি সংস্কৃতি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করব, এটা তারা নির্ধারণ করবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবন ব্যবস্থা সহজ করার লক্ষ্যে দ্বীন এবং তারিখের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন এবং তারিখের গণনা নিজে নির্ধারণ করে দিয়েছেন, যেন মানুষ তারা সহজভাবে তারা জীবন যাপন করতে পারে, সহজভাবে তারা যেন দুনিয়ার বুকে চলাফেরা করতে পারে। এই জন্য আল্লাহ পাক নিজেই নির্ধারণ করে দিয়েছেন। এই দিন কে সৃষ্টি করেছেন? অথবা কে? রাত কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ, আল্লাহ বলেন আমি রাত এবং দিন এই দুইটা জিনিসকে আমি আয়াতাইন, দুইটা নিদর্শন হিসেবে আমি সৃষ্টি করেছি। রাত এবং দিন আল্লাহ পাকের দুই নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনকে দুই নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন।
فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم আল্লাহ বলেন فمحونا آية الليل আর আমি রাতের নিদর্শন হিসেবে অন্ধকারকে সৃষ্টি করেছি وجعلنا آية النهار مبصرة আর আমি আয়াতান নাহার দিনের নিদর্শন হিসেবে মুবসিরা আমি আলোকে সৃষ্টি করেছি মানুষ দিনের বেলায় তারা দেখতে পায় সুন্দরভাবে আল্লাহ বলেন আমি রাতের নিদর্শনকে অন্ধকার দিয়ে সৃষ্টি করেছি আর দিনের নিদর্শনকে আলো দিয়ে সৃষ্টি করেছি কি জন্য লিতাবতাহু ফাদলান মিন রাব্বিকুম যাতে করে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তলাশ করতে পারো অন্বেষণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং তোমরা গণনা করতে পারো তোমাদের যে বছর রাত এবং দিন আল্লাহ সৃষ্টি করেছেন বছর গণনার জন্য দিন করি আমরা দিন রাত দিন দিয়ে পুরো একটা তারিখ আমরা গণনা করি এইভাবে গণনা করতে করতে একটা মাস হয় একটা সপ্তাহ হয় একটা সপ্তাহ পরে একটি মাস হয় একটি মাসের পরে কয়েকটি মাস মিলে একটি বছর এটা কে সৃষ্টি করেছেন সুন্দরভাবে সাজিয়েছেন এই পৃথিবীটাকে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবন সহজভাবে যাওয়ার জন্য দিন রাত বছর মাস এগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমরা সুন্দরভাবে গণনা করে আমরা আমাদের জীবনকে সহজভাবে পরিচালনা করতে পারি এই জন্য রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহু আকবার কোন আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আয়াতে কারিমা আপনাদের সম্পর্কে ইতিপূর্বে 10 মুহররম আশুরার দিন বিভিন্ন সময় এটা এই আয়াতে কারিমা নিয়ে আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم রব্বুল আলামিন বলেন যেদিন থেকে আসমান এবং জমিনের সৃষ্টি এই সেই দিন থেকে আল্লাহ পাকের নিকটে মাস সমূহের গণনা হলো 12 মাস সুবহানাল্লাহ বললেন আসমান এবং জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ মনে করতেছে এই মাস গণনা মনে হয় কয়েক বছর আগে কয়েকশো বছর আগে কয়েক হাজার বছর আগে না আসমান এবং জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন এদিন থেকে আল্লাহ পাকের নিকটে মাস সমূহের গণনা হলো 12 শাহর 12টি মাস সুবহানাল্লাহ আল্লাহ পাক 12টি মাস সেদিন থেকে সৃষ্টি করে দিয়েছেন 12 মাসে হয় এক বছর আমরা আরবি মাস বলি আরবি বছর বলি ইংরেজি বছর বলি বা বাংলা বছর বলি না কেন যাই বলি না কেন কয় মাসে এক বছর হয় 12টি মাস এটা কার সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টি 12 মাসে এক বছর এই যে 12টি মাসে এক বছর যেটা আল্লাহ পাক মূলত আরবি মাস হিসেবে আর আমাদের বাংলা যে বর্ষপঞ্জিকা আছে এই বাংলা বর্ষপঞ্জিকা মূলত আরবি সন তথা হিজরি সন থেকে কনভার্ট করে বাংলা বছর এসেছে হিজরি সন থেকে তারা কনভার্ট করে বাংলা বছর তারা কি করেছে বানিয়েছে মূলত মাস সৃষ্টিকা 12টি মাসের গণনা কে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তো আল্লাহ পাকের নির্ধারিত 12টি মাস যেটা আরবি মাস হিসেবে আমরা গণনা করি সেখান থেকে 12টি মাস কনভার্ট করে 12টি এটার ইতিহাস কখন আমি বলব মুঘল আমলে মুঘল সম্রাট আকবরের অন্যতম মন্ত্রী পরিষদের বিশিষ্ট একজন মন্ত্রী বিশিষ্ট ইতিহাসবিদ আবুল ফজলের লিখিত 3 খণ্ডের একটা বই আছে আকবর নামা বাদশাহ আকবরের যে সমস্ত নিয়ম কানুন ছিল সেটা দিয়ে উনি একটা বই লিখেছে 3 খণ্ডের সেটার নাম কি আকবর নামা এই আকবর নামার 3য় খণ্ডে
আইনে আকবরী তথা আকবরের আইন বিষয়ে তিনি লিখেছেন। সম্রাট আকবরের শাসন ব্যবস্থা, প্রশাসন, অর্থনীতি, রাজনীতি, রাজস্ব নীতি বিভিন্ন বিভাগও তিনি উল্লেখ করেছেন। এই বইয়ের ভাষ্য মতে বাংলা সনের মূল উৎপত্তি সেটা হলো কৃষি খাজনা আদায়ের সাথে সম্পৃক্ত রেখে তারা বাংলা সন উৎপত্তি করে, সংকলন করে। কয়টা বিষয় মনে রেখেছে? কৃষি এবং খাজনা। তৎকালীন যুগে যারা বড় জমিদার ছিল, অনেক জমিদারের ছিল, তারা এই জমিটাকে ভাড়া দিত, সেখান থেকে তারা খাজনা আদায় করত। তো এটা সংস্করণ করার জন্য কৃষির একটা মৌসুম আছে, কৃষকের ধান ফসল আদি লাগানো, এই মৌসুমের সাথে ঠিক রেখে ওনারা আরবি সনের সাথে সেখান থেকে কনভার্ট করে কৃষকের কৃষি ফসল আদির সাথে সম্পৃক্ত করে ওনারা বাংলা সনটা, বাংলা যে বর্ষটা, বর্ষপঞ্জিকাটা, এটা এরা তখনই এটাকে আবিষ্কার করেন। বাদশাহ আকবর, সম্রাট আকবর, সেই আমলে এটা শুরু হয়। আর তখন একটা ছিল যে ফসলাদি শেষে, ফসলাদি যখন উঠাবে শেষ করেই তারা তখন খাজনা দিত। এর আগে যদি নেওয়া হতো তাহলে সবাই দিতে পারতো না। এজন্য মূলত সেভাবেই বাংলা সনটা তারা সেখান থেকেই শুরু করে। এটা গণনা শুরু হয় 1584 খ্রিস্টাব্দে 10 বা 11 মার্চ থেকে এটার গণনা পদ্ধতি শুরু হয়। যখন থেকে গণনা পদ্ধতি শুরু হয় তখন এটার নাম দেওয়া হয়েছিল তারিখে ইলাহি। কি নাম দেওয়া হয়েছিল? তারিখে ইলাহি। আকবরের দ্বীন ইলাহি নামে একটা নতুন ধর্ম আবিষ্কার করেছিল, এজন্য এটা আবিষ্কার করে নাম দেওয়া হয় তারিখে ইলাহি। পরবর্তীতে এটা বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জি নামে এটা পরিচিত হয়। তাহলে মোটামুটি আমরা জানলাম যে বাংলা সন বেশি দিন আগের কথা না, বেশি দিন আগের কথা নয়। আর এটা যখন আবিষ্কার করেছে মূলত কৃষকের ফসলাদি এবং কৃষি মৌসুমের সাথে খাজনার সাথে সম্পৃক্ত রেখে বাংলা সন আবিষ্কার করা হয়। এটার সাথে কোনো শিরকি কুফরি এবং এইটার সাথে কোনো মঙ্গল শোভাযাত্রা এরকম ধরনের কুফরি কোনো আকীদার সম্পৃক্ততা মাত্রে ছিল না যখন বাংলা সন আবিষ্কার হয়। আমার কথাটা বিষয়টা বুঝতে পেরেছেন? বাংলা সন যখন আবিষ্কার হয় তখন এইটার সাথে শিরকি কোনো মতবাদ সম্পৃক্ত ছিল না, কুফরি কোনো মতবাদ সম্পৃক্ত ছিল না, মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পৃক্ততা ছিল না। বরং কৃষকের সুবিধার্থে তাদের ফসলাদি সুন্দরভাবে ফসলাদি উৎপাদন করে কৃষকরা যেন জমিদারদেরকে খাজনা দিতে পারে, এটা সহজকরণ করার লক্ষ্যে বাংলা সনের আবিষ্কার। বঙ্গবদ্ধ সন, বর্ষপঞ্জিকা যেটা, এটা তখন আবিষ্কার হয়। এই বাংলা সনকে কেন্দ্র করে তৎকালীন যুগে তো এমন কোনো কিছু হতো না। তবে একটা জিনিস তারা করতো, সেটা হলো জমিদাররা যখন কৃষকরা ফসল কেটে খাজনা দেওয়া যখন দিত তখন জমিদাররা খুশি হয়ে কৃষকদেরকে মিষ্টি খাওয়াইতো। কি খাওয়াইতো? খুশি হয়ে জমিদাররা কৃষকদেরকে মিষ্টি খাওয়াইতো। তো এই মিষ্টি খাওয়ানো আস্তে আস্তে করে এটা বিশাল বড় একটা অনুষ্ঠানে পরিণত হয়, এটা বিশাল বড় একটা আনন্দ উৎসবে পরিণত হয়। এরপরে আস্তে আস্তে অল্প করে করে এটার ভিতরে বিভিন্ন মতবাদ ঢুকাইতে শুরু করে। এরপরে আস্তে আস্তে এটাকে কেন্দ্র করে অনেক ধরনের গুনাহের কাজ, শিরকি কাজ, কুফরি মতবাদ এটার সাথে সম্পৃক্ততা হতে শুরু করে। বিশেষভাবে প্রিয় মুসলিম ভাইয়েরা, পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যে সংস্কৃতির নামে বা বর্তমান বাঙালি সমাজ যে কয়েকটি উদ্ভট অনুষ্ঠান চালু করেছে বা উদ্ভট অনুষ্ঠান তারা আয়োজন করে, এটা আসলে মূলত বাঙালি সংস্কৃতির অন্তর্ভুক্ত না, আগেও ছিল না, কখনো ছিল না। বরং তারা হিন্দু কিছু প্রথা এনে বাঙালি মুসলমানদের উপরে তারা চাপিয়ে দিতে চায়। মূলত এটা কখনো বাঙালি সংস্কৃতি না, মূলত এটা হিন্দু কিছু নিয়ম নীতি রেওয়াজ প্রথা
এগুলোকে তারা বাঙালি সাংস্কৃতিক করে বাঙালি মুসলমানদের মাথার উপরে এটা চাপিয়ে দিয়ে এটাকে বাধ্য করা হয় রাষ্ট্রীয়ভাবে পালন করতে। কি কি করা হয়? 1 নম্বর মঙ্গল শোভাযাত্রা, 2 নম্বর শুভ নববর্ষ উদযাপনের রেলি বের করা। বাঙালি মুসলমানরা এটা করে। এটাকে কেন্দ্র করে বৈশাখে বিভিন্ন মেলা, যেখানে বিভিন্ন মূর্তি, বিভিন্ন ধরনের বিষয় সেখানে শোভা পায়, সেগুলো করে, যেগুলো সম্পূর্ণ কুফরি এবং শিরকি। মঙ্গল শোভাযাত্রা এটা একটা শিরকি কার্যক্রম। মঙ্গল শোভাযাত্রা এটা কবে আবিষ্কার হয়েছে? কেবল এটা পহেলা বৈশাখের সাথে সম্পৃক্ততা হলো। প্রিয় মুসলিম ভাইয়েরা, আসুন এখন আমরা জানবো যে মঙ্গল শোভাযাত্রা এটা কবে থেকে চালু হয়েছে। অনলাইনে উইকিপিডিয়া তথ্য অনুযায়ী 1989 ইংরেজি সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করা যে অনুষদ আছে তাদের উদ্যোগে বড় বড় মুখোশের পাখি, বাঘ, পেঁচা এগুলো তৈরি করা হয়। খুব আশ্চর্যের বিষয় যে পাখিগুলো তৈরি করা হয়, সে পাখির আবার হাত থাকে, কোনটার ডেল আছে, কোনটার পা থাকে বাঘের মতো, বিভিন্ন ধরনের, কোনো মিল নাই। এরপরে বুতুম পেঁচা তৈরি করা হয়, যে বুতুম পেঁচা বিশাল বড় সূত্র হওয়া 100 হাত বিশাল বড় লম্বা বুতুম পেঁচা। এই জাদুঘর বিজ্ঞানী তারা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই 1989 সালে এই ভাস্কর্যগুলো তারা তৈরি করে এবং রঙিন পরিস্থিতি তারা বিভিন্ন ভাবে তৈরি করে, বিভিন্ন নকশা করে বিভিন্ন ধরনের ভাস্কর্য তারা বানায়। বানানোর পরে ঢোল, গান, বাজনা ইত্যাদির মাধ্যমে এই ভাস্কর্য নিয়ে তারা রেলি বের করে। কত সালে? 1989। এইটা বের করার পরে তারা প্রথমে এটার নাম দিয়েছিল আনন্দ শোভাযাত্রা। কি নাম দিয়েছিল? আনন্দ শোভাযাত্রা। এটা হলো 1989 কথা। কিন্তু 1996 সালে এসে 7 বছরের মাথায় এটাকে নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রার পরিবর্তন করে এটাকে নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। তাহলে আগে সর্বপ্রথম নাম দিয়েছিল যে আনন্দ শোভাযাত্রা, 7 বছরের মাথায় এসে পরিবর্তন হয়ে নাম হয় কি? মঙ্গল শোভাযাত্রা। আর এই মঙ্গল শোভাযাত্রা এটার অর্থ কি? তারা এটাকে কি মনে করে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই শোভাযাত্রার নামে এই সমস্ত মূর্তিগুলোর মাধ্যমে তারা মঙ্গল প্রার্থনা করে, যে এই সমস্ত মূর্তিরা তারা মঙ্গল দিতে পারে। প্রথম পেছান মানুষের মঙ্গল দেয়। বিভিন্ন ধরনের যে মূর্তি ভাস্কর্য এগুলো তারা সামনে রাখে, এটাকে তারা মঙ্গল ধারাই একটা মাধ্যম তারা বানায়। নাউযুবিল্লাহ। আপনারা বলেন একজন মুসলমান সে কি করে মূর্তির কাছে মঙ্গল প্রার্থনা করতে পারে? কথা বলেন, পারে? তাহলে বাঙালি মুসলমানদের উপরে কেন হিন্দুয়ানি যে প্রথা, হিন্দুয়ানি যে ইবাদত তাদের, এগুলো বাঙালি মুসলমানদের উপরে কেন চাপিয়ে দেওয়া হয়? এটা ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। এটা বাঙালি মুসলমানের ঈমানকে নষ্ট করার পারে তারা রাষ্ট্রীয়ভাবে এটাকে অনেক সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আলহামদুলিল্লাহ সরকারের পরিবর্তন হয়েছে, দেখা যাক এখন কি হয়। আমি আশা করবো বাংলাদেশের তিনি সরকার প্রধান রয়েছেন তারেক রহমান, আশা করবো বাঙালি মুসলমানদের উপরে কোনো হিন্দুয়ানি প্রথা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। অবশ্যই বাঙালি মুসলমান ঈমানকে হেফাজত করার জন্য সার্বিকভাবে চেষ্টা করবে। এটা বাঙালি মুসলমানদের কোন সংস্কৃতি নয়, কোন সংস্কৃতি নয়। এখন বিষয় হলো এই যে শিরকি, এই শোভাযাত্রা বাঙালি মুসলমান অংশ নেয়, এই যে অপসংস্কৃতি যেটা আছে, এই অপসংস্কৃতিক বাঙালি মুসলমানরা এটা পালন করতে পারবে কি পারবে না? কোরআন কি বলে, হাদিস কি বলে, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি তো শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন,
وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো অমঙ্গল দেন, যদি কারো অমঙ্গল অকল্যাণ দান করেন, فلا كاشف له إلا هو আল্লাহ পাক ছাড়া এই অমঙ্গল দূর করার ক্ষমতা কারোর নাই। বলেন আছে? বুতুম পেশা পারবে? কোন পাখির মাথা পারবে এটা করতে? কোন ভাস্কর্য এই অমঙ্গল দূর করতে পারবে? আল্লাহ যদি চান কাউকে অমঙ্গল দেবেন, এই অমঙ্গল দূর করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের 100 নম্বর আয়াত 7 নম্বর 107 নম্বর। আল্লাহ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের কাউকে অমঙ্গল দেন, তিনি ছাড়া এই অমঙ্গল দূর করতে কেউ পারবে না। এরপর রব্বুল আলামিন বলেন وإن يردك بخير فلا راد لفضله আল্লাহ পাক যদি কাউকে কল্যাণ দান করেন, কল্যাণ ভালাই, فلا راد لفضله তবে কেউ নেই তার অনুগ্রহকে প্রতিহত করার, রদ করার। কোন দানব পারবে এটাকে রদ করতে, প্রতিহত করতে পারবে? আল্লাহ যদি আপনাকে অনুগ্রহ করতে চান, কল্যাণ করতে চান, ভালাই দিতে চান, কোন বিশাল বড় এক দানব, তারা দানব বানায় এবং শোভাযাত্রায় বিভিন্ন দানব বানায় যে এটা অমঙ্গল নিয়ে আসে। আবার এর আগের আমলে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আগের আমলে যখন আওয়ামী লীগ ছিল, তখন দেখেছি বিভিন্ন দানব বানিয়ে তাদের আবার টুপি দেয় মাথায়, আবার দাঁড়িয়েও দেয়। তার মানে এটা তারা মনে করে যে মৌলবাদী হুজুররা এটা অমঙ্গলের কাজ। নাউযুবিল্লাহ, এটা আগে পরে দেখেছি। তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন দানব তৈরি করে, আর দানব তৈরি করে তারা এটা বোঝানোর চেষ্টা করে এই দানবী অমঙ্গল আমার কারণ, এই দানবী অমঙ্গল দেয়। আচ্ছা, আল্লাহ পাক যদি কাউকে মঙ্গল চান, যতই দানব হোক, কেউ কি অমঙ্গল করতে পারবে? তা কখনো পারবে না। আল্লাহ পাক বলেন ফালা রাদ লিফাদলি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কল্যাণ কেউ রদ করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, রব্বুল আলামিন বলেন ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে অনুগ্রহ দান করেন। আল্লাহ যাকে চাবেন তাকে আল্লাহ অনুগ্রহ দান করবেন, কেউ প্রতিহত করতে পারবে না। এখন একটা হাদিস আপনাদেরকে শুনুন। তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما, আমি একদিন আল্লাহ রাসূলের পিছনে অবস্থান করতেছি, আল্লাহ রাসূল সামনে হাঁটতেছেন আর আমি পিছনে আছি। হঠাৎ করে ফাকালা বললেন ইয়া গোলাম, হে বৎস, হে বাচ্চা, ইন্নী উআল্লিমুকা কালিমাতি, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দেব। সেই কালিমা হলো ওয়াহফাযাকাল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করবে, ইয়াহফাযাকা হাফিযাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করবে মানে তুমি আল্লাহর বিধি নিষেধ রক্ষা করবে। আল্লাহ পাক যেটা হুকুম করেছেন মানবে, যেটা নিষেধ করেছেন সেটা কি মানবে না, বিরত থাকবে। তো এইটা যদি তুমি পালন করো তাহলে তুমি আল্লাহকে হেফাজত, অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে রক্ষা করলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এরপরে বলেন রাসূল বলেন যে তাজিদুহু ইউজাহাকা তুজাহাকা ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি আল্লাহকে খুশি করো, আল্লাহ পাক তোমাকে খুশি করবে। সুবহানাল্লাহ, তুমি যদি আল্লাহকে খুশি করো, আল্লাহ তোমাকে কি করবে? খুশি করবে। আর তুমি যদি
তুমি যদি কারোর কাছে চাইতেই হয়, তাহলে তুমি ফাসআলিল্লাহ, আল্লাহর কাছেই চাও। দুনিয়ার কারোর কাছেই যদি চাইতে হয়, কোনো বিষয় যদি চাইতে হয়, কার কাছে চাও? ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ওয়াইদাস্তানআতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে করবে? আল্লাহর নিকটেই তুমি সাহায্য প্রার্থনা করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্বাসের সন্তান আব্দুল্লাহ, বৎসর জেনে রাখো, আন্নাল উম্মাতা লাবিজতামাত, যদি সমস্ত মানুষ একত্রিত হয়, আলা আইয়ানফাউকা বিশাইইন, সমস্ত মানুষ একত্রিত হয়েছে যে কোনো বিষয় তোমাকে উপকার করবে, তোমাকে কল্যাণ করবে, তোমাকে ভালাই করবে, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক, সবাই মিলে তোমাকে কল্যাণ করতে পারবে না, তবে ক্বাদ কাতাবাল্লাহু লাক, আল্লাহ যতটুকু তোমার জন্য লিখে রেখেছেন এর বেশি সমস্ত মানুষ মিলে তোমার কল্যাণ করতে পারবে না। তাহলে সব মানুষ একত্রিত হয়ে যদি কল্যাণ করতে চায়, কারণ উপকার করতে চায়, কতটুকু করতে পারবে? ক্বাদ কাতাবাল্লাহু লাক, আল্লাহ তার জন্য যতটুকু লিখে রেখেছেন এর বেশি কেউ কল্যাণ করতে পারবে না। তাহলে মঙ্গল শোভাযাত্রার যে সমস্ত মূর্তি, তারা কল্যাণ দিতে পারবে? কথা বলেন, পারবে কখনো? সম্পূর্ণ শিরকি কুফরি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। এরপর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ওয়ালা বিজতামাউ, সমস্ত লোক একত্রিত হয়েছে, আলা আইয়াদুরুকা বিশাইইন, সমস্ত লোক একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করবে, তোমার কোনো অমঙ্গল করবে, তোমার উপরে কোনো কিছু চাপিয়ে দিবে, ক্ষতি করবে। লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইহি, তবে কতটুকুই ক্ষতি করতে পারবে, যতটুকুই ক্বাদ কাতাবাল্লাহু আলাইহি, আল্লাহ তোমার জন্য অমঙ্গল আর ক্ষতি লিখে রেখেছে। এর বেশি ক্ষতি সমস্ত মানুষ একত্রিত হলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস আমাদের আছে তো? সবার ভিতরে আছে তো? সমস্ত মানুষ একত্রিত যদি হয় আর আপনার কোনো ক্ষতি করতে চায়, পারবে? তবে হ্যাঁ, আল্লাহ কতটুকু আপনার জন্য লিখে রেখেছেন এর বেশি কেউ ক্ষতি করতে। স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম, উপকার করা, ভালাই দেওয়া, কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আপনার কোনো ক্ষতি, কোনো অকল্যাণ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই পৃথিবীর মধ্যে কেউ কাউকে অকল্যাণ করতে পারে না, দিতে পারে না। এটা সম্পূর্ণ কুফরি আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কুফরি আকীদার বিশ্বাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। পয়লা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রায় কে কে অংশগ্রহণ করবেন দেখি? কেউ না? ইতিপূর্বে করছেন কেউ? করে থাকলেও তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ, ভুল করে একবার ঢুকে পড়ছিলাম মিছিলের মধ্যে, র্যালির মধ্যে ঢুকে পড়ছিলাম, বন্ধু বান্ধবদের সাথে গিয়েছিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, বুঝতে পারি না। তারা র্যালি দিয়ে তারা মঙ্গল চায় এই সমস্ত মূর্তিগুলোর কাছে। সর্বপ্রথম শিরকি কুফরি। আর হিন্দুয়ানি যে ইবাদত প্রথা, এটা বাঙালি মুসলমানদের উপরে চাপিয়ে না। এই সমস্ত মঙ্গল শোভাযাত্রা আর বৈশাখী র্যালির ভিতরে আমরা অংশগ্রহণ করব না। আমরা কি করব? নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সমস্ত কল্যাণের মালিক আপনি, পৃথিবীর কেউ কল্যাণের মালিক না, একমাত্র আপনার হাতে কল্যাণ রয়েছে। আল্লাহ, আপনি আমাকে ভালাই দিতে পারেন, আপনি কল্যাণ দেওয়ার মালিক। আল্লাহ, আপনি আমাকে ভালাই দেন, আমাকে কল্যাণ দেন, আমাকে কল্যাণ দান করেন। আল্লাহর কাছে যাব। কার কাছে যাব? বিপদে আছেন, কষ্টে আছেন, কষ্ট বিপদ দূর করার মালিক কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, বিপদ আমার থেকে হেফাজত করেন, সবকিছু দূর করে দেন। আপনি বিপদ আমার থেকে রক্ষা করার একমাত্র মালিক আপনি, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক যে কয়েকটি কথা আমরা আলোচনা করলাম, বলনে ওয়ালা, শুননে ওয়ালা, সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।